বিসমিল্লাহি আর রহমানি আর রহিমি রব্বি জিদনি ইলমা। আচ্ছা, আজকে সূরা কাহাফটা পড়ব। এটা কয়েকটা পার্ট হবে, অল্প অল্প করে করবো আর কি, 10-15 মিনিট করে। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। আচ্ছা, আমি এই আরবিটা আর এই যে বাংলাটা শুনলাম অনুবাদ, আমি এটাকে একটু বুঝাই দিব আর কি, কারণ আমরা একটু ভুল বুঝি আর কি। বাংলাটা ঠিক আছে কিন্তু একটু ভুল আছে বুঝায়, তো আমি একটু বুঝাই দিই। সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি গ্রন্থ নাজিল করেছেন, তাতে কোনো বক্রতা রাখেননি। তো এখানে আল্লাহ বুঝাইছে যে আল্লাহ যে মানে যার প্রতি ইচ্ছা তার একটা বান্দাকে মনোনীত করেন এবং ওই কোরআনের অর্থটা আর কি ওহি করেন। কোরআনের যে বুঝ ওইটাকে ওহি করেন, ওহি করে বুঝটা দেন, কারণ আমরা আরবিটা জানি না। তাই বলতেছে যে সব প্রশংসা আল্লাহ, যিনি নিজের বান্দার প্রতি ওর গ্রন্থ নাজিল করেছেন। গ্রন্থ না, এখানে হচ্ছে গ্রন্থটা তো আমাদের কাছে আছেই, হ্যাঁ, কোরআনটা, কিন্তু আল্লাহ এর বোধটা নাজিল করেন এবং এতে কোনো বক্রতা রাখেননি। বক্রতা মানে এটা একদম সোজা, হ্যাঁ, এটা আমরা সহজেই বুঝতে পারবো। সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। একে সুপ্রতিষ্ঠিত করেছেন যাতে আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এই সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করেন, মানে হচ্ছে এটাকে সুপ্রতিষ্ঠিত করেছেন মানে আল্লাহর ওইটা হচ্ছে সম্পূর্ণ, হ্যাঁ। এটা হচ্ছে ভীষণ বিপদের ভয় প্রদর্শন করেন মানে হচ্ছে যারা নাকি আমরা মানবরচিত বিধান নিয়ে পড়ে আসি, তাদের জন্য একটা ভয় প্রদর্শন হবে, কারণ আল্লাহর ওই কিন্তু মানবরচিত বিধানের মতো হবে না। এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। যারা নাকি বিশ্বাস করে এই ওহিটা এবং সৎকর্ম মানে হচ্ছে আমরা যখন শুনবো এই ওহিটা, তখন আমরা কোরআন থেকে এটাকে বের করার চেষ্টা করব, হ্যাঁ, গবেষণা করে যে দেখি আল্লাহ কি বলছে। আরবিটা থেকে আমরা বের করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এটাই হচ্ছে সৎকর্ম সম্পাদন এবং তাদেরকে সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। যখন আমরা বুঝতে পারবো এই ওহিটার জ্ঞানটা, তখন আমাদের জন্য অনেক বেনিফিট আছে এর মধ্যে, আল্লাহর ওহিটার মধ্যে। আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এই সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। তাতে তারা চিরকাল অবস্থান করবে। মানে হচ্ছে যখন আমরা ওহির জ্ঞানটা পাবো তখন আমরা আর এর থেকে বের হতে চাবো না, হ্যাঁ, কারণ এটার মধ্যে এটাকে আল্লাহ জান্নাত বলছেন। এটা অনেক আরামদায়ক, আর কোনো কষ্ট নেই এটার মধ্যে, আল্লাহর ওহিটার বুঝের মধ্যে। আর আমরা মানবরচিত বিধানের মধ্যে অনেক কষ্ট দেখতে পাই, বিধিবিধান, রিচুয়াল, হ্যাঁ, শাস্তি, নামাজ, রোজা, হজ, জাকাত সবই আছে, হ্যাঁ, প্রচলিত অনুবাদের মধ্যে, কিন্তু আল্লাহর ওহির মধ্যে কিন্তু এগুলো কিছু নাই। ওটা হলো আরাম দিবে আমাদের। وينذر
اتخذ الله ولدا এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান রাখেন। আচ্ছা, তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য যারা মানে ভয় প্রদর্শন করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান রাখেন, হ্যাঁ, যে যার কাছে ওইটা আছে, হ্যাঁ, রাসূল, সে আর কি তার কাউমকে ভয় প্রদর্শন করে, মানে কি সতর্ক করে, যে তোমরা ওই মানবরচিত বিধান মানবা না, হ্যাঁ, আল্লাহর সন্তান রয়েছে মানে মানবরচিত বিধান বানাইছে ওরা, এটাকে আল্লাহ সন্তান বলছে। মানে কোরআনের সাথে সাথে আরও যা কিছু আমরা বানাইছি মানবরচিত বিধান, এটা এখানেই বোঝানো হয়েছে যে আল্লাহর সন্তান রয়েছে। এখানে আমরা যেরকম মনে করি না মানুষ সন্তান, ওরকম না। ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত বড় তাদের মুখ নিঃসৃত কথা। আচ্ছা, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, মানে মানুষ এখনো জানে না যে তারা যা কিছু রচনা করতেছে আল্লাহকে, আল্লাহর কোরআনটা বোঝার জন্য, তাফসির বা অনুবাদ বা হাদিস, তাদের কোনো জ্ঞানই নেই, এবং তাদের পিতৃপুরুষদেরও জ্ঞান নেই যে আল্লাহর প্রকৃত মেসেজটা কী। হ্যাঁ, এইটার প্রকৃত মেসেজের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ যাকে ইচ্ছা দেন। কত কঠিন তাদের মুখের কথা, মানে তারা সব আল্লাহর নামে যা কিছু বলতেছে এটা অনেক কঠিন, আল্লাহর নামে মিথ্যা কথা বানাইতেছে, তারা যা বলে তা তো সবই মিথ্যা, মানে সবই মিথ্যা, তারা যা কিছু রচনা করছে আল্লাহর কোরআনকে বোঝানোর জন্য, প্রচলিত অনুবাদও সব হচ্ছে মিথ্যা। তারা যা বলে তা তো সবই মিথ্যা। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবে। যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, কোন বিষয়বস্তু? এই যে আল্লাহর যে ওহিটা নিয়ে আসেন, কোরআনের যে সঠিক বুঝ বা মিনিং, এইটাকে কিন্তু বেশিরভাগ মানুষ ডিনাই করে, কারণ তাদের বিশ্বাসের সাথে এটা মিলে না। এজন্য এখানে বলছে যে তারা যদি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। আমরা যদি প্রাণও দিয়ে দিই একদম, যদি বুঝাইতে, কিন্তু ওরা নিতে পারবে না, কারণ ওদের ওই আদর্শের সাথে মিলবে না এটা আল্লাহর যে প্রকৃত কোরআনিক মেসেজটা। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا আমি পৃথিবীস্থ সবকিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি। ইন্না জালনা মা আলাল আরদি জিনাতা লাহা লি নাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। মানে আমরা কোরআনটাকে দেখতেছি যে এটাকে অনেক শোভা করছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন যে এদের মধ্যে কে কোরআনের প্রকৃত মেসেজটা বের করতে পারে তাদাব্বুর করে। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আমরা কোরআন পড়বো আর প্রকৃত মেসেজটা বের করার চেষ্টা করব, আমরা অনুবাদ নিয়ে পড়ে থাকবো না। وإنا لجاعلون ما عليها صعيدا جرزا এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত করে দেব। আচ্ছা, তার উপর যা কিছু রয়েছে, মানে আমরা কোরআনে যা কিছু দেখতেছি, হ্যাঁ, এই যে অনুবাদ করা হয়েছে যে উপরের লেয়ারটা, কোরআনের মধ্যে দুইটা লেয়ার আছে, একটা আমরা দেখতে পারতেছি সবাই পড়তেছি, আর ভিতরে আবার আরেকটা লেয়ার আছে যেটা নাকি তাদাব্বুর করলে বের হয়, হ্যাঁ, গবেষণা করলে। তো এখানে লিখতেছে যে উপরের লেয়ারটা যে আছে ওইটাকে আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করব, মানে আমরা যা দেখতেছি কোরআনে যা কিছু আছে, অনুবাদ আছে, আরবিটা দেখতেছি, হ্যাঁ, বুঝতেছি না আরবিটা, এটাকে উদ্ভিদ শূন্য মাটি করে ফেলবে, মানে সব চলে যাবে যখন নাকি প্রকৃত মেসেজটা এসে পড়বে, এগুলো একটাও থাকবে না, একটা অনুবাদও থাকবে না, এবং আমরা যা কিছু বুঝতেছি কোরআন থেকে এগুলো থাকবে না, সব চলে যায়, একটা নতুন মিনিং আসবে।
أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? যে এটাকে বুঝাইছে হচ্ছে গুহা ও গর্তের অধিবাসীরা, হ্যাঁ, নিদর্শন ছিল। এটা বলতে বুঝাইছে যে নাকি তাদাব্বুর করে আসল মিনিংটা বের করতে পারে, হ্যাঁ, তাদের কথা বলা হইতেছে যে তারাও হচ্ছে গুহাবাসী। হ্যাঁ, গুহাবাসী হচ্ছে যারা নাকি কোরআনের ভিতরে ঢুকতে পারছে, তাদের কথা বলা হইতেছে।